রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলাফায়ে রাশিদিন 4 জন, কয়জন? 4 জন খোলাফায়ে রাশিদিন হলো সাহাবায়ে কেরামের সামনে বৈশা হুজুর বলতেছেন, আমি এই দুনিয়াতে 3টা জিনিস ভালোবাসি। কয়টা? 3টা। রাসূল কয়টা জিনিস ভালোবাসেন? 3টা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সাহাবায়ে কেরাম তাকাইছেন, হুজুর কোন 3 জিনিস ভালোবাসে? রাসূল বলেন, আত্তিব, 1 নম্বরে আমি সুগন্ধিকে ভালোবাসি। রাসূল সুগন্ধিকে ভালোবাসেন, এই জন্য রাসূলের শরীরটা পুরোটাই সুগন্ধি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম। এক মসজিদে জুমার নামাজ পড়ান, উনি যখন মসজিদে ঢুকেন গোটা মসজিদটা সুঘ্রাণে পরিণত হয়ে যায়। লোকজন জিজ্ঞেস করেছে, তুমি কি কোনোদিন ঢাকা গেছলা না দিল্লি গেছলা? এত সুগন্ধ আর এত দামি এই আতর কোত্থেকে পাইলা? আমরা দি কোথাও পাই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোথাও যাই নাই, কোনো জায়গা থেকে আনি নাই, রাসূলের খেদমত করতাম, হুজুরের শরীর থেকে যে গামড়া বাইরিত এই গামড়া সংরক্ষণ করে রাখছি, এটা লাগাই আসে। হুজুরের শরীর থেকে গাম বের হয়, গামড়া মেশক আম্বর চাইতে বেশি সুগন্ধি। আহা হা হা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল ইস্তেনজা করে আসছেন, আমি ওই জায়গাটা দেখার জন্য গেলাম যে হুজুর ইস্তেনজা কেমনে বসছেন, কেমনে কি মাসলাটা বোঝার জন্য। যায়া দেখি 2টা পাওয়ের দাগ আছে, আর পাওয়ের মধ্যখানে, দাগের মধ্যখানে কোনো ময়লা আবর্জনা না, এখান থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হইতেছে। হুজুর বলেন, আত্তিব, আমি সুগন্ধিকে ভালোবাসি। 2 নম্বরে রাসূল বলেছেন, আল মারআতুস সালিহা, নেককার মেয়েদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? নেককার মেয়েদেরকে রাসূল ভালোবাসে। ও মহিলারা, সিল্লারা নবীরে, নেককারিনী নারীদেরকে আমি ভালোবাসি। 3 নম্বরে রাসূল বলেছেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের ঠান্ডা, দিলের আরাম। 3 জিনিস ভালোবাসার কথা যখন রাসূল বইলা শেষ করছে, হযরত আবু বকর সিদ্দিক পাশের থেকে কয়, হুজুর আমিও 3টা জিনিস ভালোবাসি। আমিও 3টা জিনিস ভালোবাসি। হযরত ওমর ইবনুল খাত্তাব পাশে বইসা বইসা মনে মনে ভাবতেছে। আপনারা কি আমার দিকে খেয়াল আছে না অন্যদিকে? হযরত ওমর ইবনুল খাত্তাব পাশে বইসা বইসা মনে মনে ভাবতেছে, আজকে এই ঠান্ডা মিয়া আবু বকর সিদ্দিক আজকে যে 3টা জিনিসের ভালোবাসার কথা কইব, এর চাইতে ভালো 3টা কইয়া আমি আজকে আবু বকর সিদ্দিকের উপরে থাকব। কাছে বসে বসে মনে মনে ভাবতেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া, আপনি কোন 3 জিনিস ভালোবাসেন বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, সুখে তাকি দুঃখে তাকি আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালোবাসি। হযরত ওমর মাথা নিচের দিকে দিয়ে কয়, চাইতে ভালো কোনো জিনিস নাই আছে? যে অবস্থায় তাকি আপনার চেহারার দিকে তাকায় তাকাকে ভালোবাসি, আপনার নূরানি চেহারাটা দেখতে ভালোবাসি। সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তোমার হাবিব রে যেখানে যাই এখানে অন্য লোকও তাকে, আমিও তাকি, একা দেখতে পারি না। এমন একটা জায়গা যদি আল্লাহ তুমি করতা, যেই জায়গায় তোমার হাবিব রে মন বইরা তোমার হাবিবের চেহারাটা আমি একা দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর বলেন, আল্লাহর পরে যদি এই জমিনে আমি কাউরে খলিল বানাইতাম, তা আমার খলিল আবু বকর সিদ্দিক। এবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তোমার কুদরতটা একটু যদি প্রকাশ্যে দেখতাম। আর আল্লাহ পাকের হাবিবের খলিল, যারে হাবিবে যাকে খলিল বানাইতো সে আবু বকর সিদ্দিক আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিবের চেহারাটা যদি একা একা দেখতাম। দুজনের 2 রকম আবদার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল রে আল্লাহ ডাক দিয়া কও, তুমি যদি আমার কুদরত দেখতে চাও যাও না রে। আর আল্লাহর হাবিবের খলিল আবু বকর সিদ্দিক রে আল্লাহ ডাক দেয়া কয়, তুমি যদি হাবিবের চেহারা একা দেখতে চাও যাও গারে। কথা বুঝছে না? একজনে কইছে যাও না রে, আরেকজনে কইছে গারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন নমরুদের আগুনে না রে, একটা পশমের মধ্যে শেখাও লাগে নাই।
আল্লাহর কুদরত দেখাইছে। আর আল্লাহ পাকের হাবিব যারে খলিল বানাইতে বলছে হযরত আবু বকর সিদ্দিক, তারে আল্লাহ বলছেন গারে সরে নিয়ে যাও। রাতের অন্ধকারে হুজুর আইসা দরজার মধ্যে খালি একটা টোকা দিছে, দরজাটা টাস করে খুলে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন আবু বকর, সূত্র তো আসতে পারত, চোর ডাকাইতো তো আসতে পারতো, আওয়াজটা দিলাম, আওয়াজটা দেওয়া মাত্রই তুমি খুলে ফেললা, আমি যে আওয়াজ দিছি নাকি তুমি বুঝতে পারছো? আবু বকর সিদ্দিক বলেন কিসের দুষ্ট আর কিসের বন্ধুত্ব আপনার সাথে, যদি আপনার আওয়াজটাই বুঝতে না পারি। আওয়াজ দিছে, বুঝে গেছে, দরজা খুলছে। আবু বকর সিদ্দিকরে রাসূল ডাক দিয়া বলেন চলো চলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন। আসার সময় জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল এত বড় একটা সফর যে করে গেলাম, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখে গেলাম, সিদরাতুল মুনতাহার পরে তুমি যাইতে পারো নাই, তুমি জিন্দেগিতে কোনোদিন যাও নাই, সেই জায়গা পর্যন্ত আমি দেখে আইছি। সুবহানাল্লাহ, সকালে নাস্তার পরে কই সেই জায়গা পর্যন্ত আমি দেখে আইছি। এখন এই সফরের কথাটা আমি যদি দুনিয়াতে যাইয়া বলি, এটা কি কেউ বিশ্বাস করবো? হযরত জিবরাইল আমিনকে হুজুর দুনিয়ার কেউ বিশ্বাস না করলো, আপনার আবু বকর সিদ্দিক এক নম্বরে বিশ্বাস করবে। জিবরাইল আমিনের আবু বকর সিদ্দিকের উপরে কতটুকু ইয়াকিন বুঝছেন তো? হ্যাঁ, এবার আয়েশা রাসূল যখন কইছে, আবু জেহেলে শুনছে, শুননা বুগুল বাজাইতাছে, পাইছে। এবার দৌড়ে আবু বকর সিদ্দিকের কাছে যায়, আবু বকর শুনছো, এবার যাইবা কো? বলে কি হইছে? বলে আরে তুমি যারে নবী মানছো, হে কি শুনছো? বলে আরে কি কইছে? বলে কইছে এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া নবীদের ইমামতি কইরা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেইয়া আবার এই রাত্রে বলে ফিরে আইছে। এত অবাস্তব কথা মানছে কইতারে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো, তুমি কই থেকে শুনলা? বলে আরে বাবা, তোমার নবীর মুখ থেকে শুনাইছি। বলে আমার নবীর মুখ থেকে যদি তুমি শুনে আইসা থাকো, আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম, তার মধ্যে কোনো সন্দেহ নেই। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।